বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ পাঠ, পৃষ্ঠা নাম্বার 107। আজকের পাঠের নামকরণ করা হয়েছে মাসদারের স্থানে আন আল মাসদারিয়ার ব্যবহার করে মুবতাদা কিংবা ফাইল বা অন্যান্য জুমলার অংশ তৈরি করা, অর্থাৎ মাসদারের স্থানে আনে মাসদারিয়ার ব্যবহার। এ পর্বে সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দ সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। তো চলুন আমরা আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি। 107 নম্বর পৃষ্ঠা, আদ-দারসুস সাদিসু, নতুন আরেকটি পাঠের সূচনা হলো আজ, ষষ্ঠ পাঠ। যে পাঠের আলোচ্য বিষয় আমরা একটি মাসদারের স্থানে আন আল মাসদারিয়া ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করব। এখানে যে বাক্যটি তৈরি করা হয়েছে সেটা আল জুমলাতুল ইসমিয়া। তাহলে আল জুমলাতুল ইসমিয়ার মুবতাদার স্থানে আমরা এখানে একটি মাসদার পেয়েছি। পরবর্তী বাক্যে সেই মাসদারের স্থানে আন আল মাসদারিয়া দিয়ে কিভাবে আমরা একই কথা তার ভাব প্রকাশ কিভাবে করব সেই বিষয় নিয়ে আজকে এখানে মোটামুটি বিস্তারিত একটি আলোচনা করা হবে। তারপর একটি অনুশীলন পর্ব আছে, ইনশাআল্লাহ আমরা এক এক করে এই পর্বটি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা প্রথমে কি লেখা আছে সেটা পড়ি। আমালুকুম খায়রুন লাকুম, তোমাদের কর্ম তোমাদের জন্য উত্তম বা কল্যাণকর। কর্ম করা, তোমাদের কর্ম করাই তোমাদের জন্য উত্তম হবে। এই বাক্যটিকে আমরা আমালুন মাসদার ব্যবহার হয়েছে, আমালু মুজাফ, কুম মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মুবতাদাউন। তো এখানে যার অর্থ হচ্ছে তোমাদের কর্মকাণ্ড অথবা তোমরা কর্ম করা, তোমাদের কর্ম। এখানে তোমাদের কর্ম কথাটিকে এজাফতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেটাকে যদি আমরা আন আল মাসদারে দিয়ে বলতে চাই এবং এই কুমটাকে ফেলের ভিতরে ব্যবহার করে বলতে চাই, তাহলে আমাদেরকে আরবি ভাষায় ভাব প্রকাশ করার একটি ভঙ্গিমা রয়েছে। সেটা হচ্ছে আন তা'মালু খায়রুন লাকুম। আন তা'মালুর যে অর্থ আমালুকুমের একই অর্থ বোঝানো হচ্ছে। আন তা'মালু তোমাদের কাজকর্ম করা বা তোমরা কাজকর্ম করাই তোমাদের জন্য কল্যাণকর। সাওমু খুন্না খায়রুন লাকুন্না, মুআন্নাসের সিগা এসেছে, তোমাদের রোজা পালন করা তোমাদের জন্য কল্যাণকর। আন তাসুমনা খায়রুন লাকুন্না, তোমরা রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর। এটা যদি মুযাক্কার দিয়ে হয় সাওমুকুম খায়রুন লাকুম, আন তাসুমু খায়রুন লাকুম, তোমাদের কর্মই তোমাদের জন্য, তোমাদের রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা পূর্বেও গিয়েছে, যদিও এখানে পুনরাবৃত্তি আকারে এসেছে, তাই আমরা আবারও এটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মূলত আন আল মাসদার দিয়ে মাসদারের স্থানে ব্যবহার করা যায়, সেটার জন্য শর্ত হচ্ছে, আমি আপনাদের সহজের জন্য বলে দিচ্ছি, যেমন ধরুন আপনি এজাফাতের মাধ্যমে একটি মাসদার ব্যবহার করছেন, সেটা হচ্ছে সাওমুকা, আপনার রোজা রাখা, অথবা সাওমি, আমার রোজা রাখা, অথবা সাওমুহু, তার রোজা রাখা। এখানে আমি এক বচনের 3টি জমির ব্যবহার করেছি। প্রথমে বলেছি সাওমুকা, তাহলে এটাকে যদি আমি এজাফাতের মাধ্যমে না বলে আন আল মাসদারিয়ার মাধ্যমে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে আন তাসুমা, হাজারের সিগা ব্যবহার করতে হবে। আর যদি বলি সাওমি, অর্থাৎ ইয়া আন নিসবাত, নিজের দিকে বলি, তাহলে আন আল মাসদারিয়া ব্যবহারের সময় আমাকে বলতে হবে আন আসুমা। আর যদি বলি সাওমুহু,
তাহলে বলতে হবে আন ইয়াসুমা। ঠিক তেমনিভাবে যদি এটা বহুবচনের সিগা হয়, অর্থাৎ সৌমি জায়গায় স্থানে যদি আমি বলতে চাই সৌমুনা, তাহলে বলতে হবে আন নাসুমা। আর সৌমুকার স্থানে যদি আমি বলতে চাই সৌমুকুম, তাহলে আমাকে আন আল মাজদারে দিয়ে বলতে হবে আন তাসুমু। ঠিক সৌমুহুর স্থানে যদি আমি বলি সৌমুহুম, তাহলে বলতে হবে আন ইয়াসুমু। এবার আমরা মুআন্নাসের দিকে চলে যাব। যদি আমি বলি সৌমুকি, তাহলে বলতে হবে আন তাসুমি, সৌমুকুন্না আন তাসুমনা, সৌমুহুন্না আন ইয়াসুমনা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনি বুঝতে পেরেছেন আন আল মাজদারিয়ার পরে কখন আমি কেন কোন সিগাটি ব্যবহার করব, কখন, কোন এবং কেন, কখন কোন সিগা এবং এই সিগাটি কেন ব্যবহার করব, এটার জন্য আমাকে পূর্বের এজাফতের দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যখন আমি জমিরটাকে পরিবর্তন করছি সৌমন সৌমনই থাকছে, কিন্তু যদি এর সাথে নানান ধরনের জমির, যেই ধরনের জমির আসবে ঠিক ওই জমিরেরই সিগাটা আমাকে আন আল মাজদারে দিয়ে তৈরি করতে হবে। এই হচ্ছে এখানের মূল সূত্র। তো চলুন এক এক করে আমরা সামনের বাক্যগুলো পড়তে থাকি। আং তুসল্লু খায়রুন লাকুম, আং তুসল্লু খায়রুন লাকুম, অর্থাৎ সলাতুকুম ছিল, সলাতুহুম না, সলাতুনা না, এখানে ছিল আন সলাতুকুম, তাহলে আন তুসল্লু খায়রুন লাকুম। আর যদি এটা সলাতুনা থাকতো তাহলে হয়তো আন নুসল্লিয়া খায়রুন লানা। আর যদি এখানে থাকতো সলাতুহুন্না, তাহলে হতো আন ইউসল্লিনা খায়রুন লাহুন্না। আর যদি হতো সলাতুহুম খায়রুন লাহুম, তাহলে আন ইউসাল্লু খায়রুন লাহুম। আন তাতাসাদ্দাকু খায়রুন লাকুম, তোমরা দান করাই তোমাদের জন্য উত্তম। আন তাতাআল্লামু লুগাতাল আরাবিয়া খায়রুন লাকুম, তোমরা আরবি ভাষা শিক্ষা করাই তোমাদের জন্য কল্যাণকর। আন তুযাক্কু আনফুসাকুম খায়রুন লাকুম, তোমরা নিজেদের আত্মশুদ্ধি করাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। আন তাহরিসু, এখানে সব কুম 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 দিয়ে ব্যবহার হচ্ছে। আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের কুমের স্থানে বিভিন্ন জমির ব্যবহার করে এই সিগাগুলোকে পরিবর্তন করে করেও বলতে পারেন। আন তাহরিসু আলাল মালি শাররুন লাকুম, আন তাহরিসু আলাল মাল শাররুন লাকুম, তোমরা মালের প্রতি লোভ করা তোমাদের জন্য ক্ষতিকর। তাহলে এখানে যদি লাহুম হয় তাহলে বলতে হবে আন ইয়াহরিসু আলাল মালি শাররুন লাহুম, আন নাহরিসা আলাল মালি শাররুন লানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি বুঝতে পেরেছেন কখন আমাকে কোন ধরনের সিগা ব্যবহার করতে হবে। আং তুদিউ হায়াতাকুম শাররুন লাকুম, তোমরা তোমাদের জীবনকে নষ্ট করা তোমাদের জন্য ক্ষতিকর। আং তুতিউল্লাহ ওয়া রাসূলাহু খায়রুন লাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা তোমাদের জন্য কল্যাণকর। এভাবে আমরা সামনে পড়ব। এই বাক্যগুলোকে যদি আপনি এখন সিগা পরিবর্তন করে পড়তে চান, অর্থাৎ আন তুসল্লুর স্থানে যদি অন্য সিগা পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জমিরটা পরিবর্তন করতে হবে। তখন আপনি অর্থের দিকেও পরিবর্তন পাবেন। এক বচন করতে চাইলে লাকা, তাহলে হবে আন তুসল্লিয়া, লাকুন্না আন তুসল্লিনা, তারপরে লানা আন নুসল্লিয়া, লাহুম আন ইউসল্লু, লাহুন্না আন ইউসল্লিনা। বোঝা গেছে? আশা করি আপনি এই প্রত্যেকটি সিগা পরিবর্তন করে নিজে নিজেই উত্তর তৈরি করতে পারবেন। আন আল মাজদারিয়া মাজদারের স্থানে ব্যবহার হয় এবং এই অংশটুকু এখানে মুবতাদা আকারে এসেছে। আপনি চাইলে সামনে দেখতে পাবেন বিভিন্ন বাক্যে আন আল মাজদারিয়া দিয়ে মুবতাদা হয়েছে, আন আল মাজদারিয়া দিয়ে বাক্য হয়ে অতঃপর আল মাজদারিয়ার সাথে মিশে মাফুলুন বিহি হয়েছে, মুজাফুন ইলাইহি হয়েছে, মাজরুর হয়েছে। বিভিন্ন স্থানে এটা ব্যবহার হবে। এবং এখানে বহুবচনের শুরুতে যেহেতু আন আল মাজদারিয়া এসেছে, তাহলে এখানে আন আল মাজদারিয়া বহুবচনের কয়েকটা সিগার মধ্যে নুন ফেলে দেয় আর কয়েকটা সিগার নুন রেখে দেয়। আশা করি এই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং আপনার ভালোভাবেই জানা আছে। যদি বিষয়টি আপনার জানা থাকে তাহলে অবশ্যই এই পর্বে দেখে এই পর্বের যে ভিডিও এর
ইনবক্সে কমেন্ট বক্সে আপনি এটা কমেন্ট করে দিবেন যে কোন কোন সিগায় আন আল মাজদারিয়া বহুবচনের শুরুতে এসে কোন কোন সিগার নুন ফেলে দেয় আর কোন কোন সিগার নুন বহাল রেখে দেয়, অর্থাৎ ওই নুন পড়ে না। আশা করি আপনারা পূর্বের ক্লাস থেকে এই বিষয়টি খুব ভালোভাবে জেনেছেন, সেজন্য আমি এখানে পুনরাবৃত্তি করছি না। আপনাদের জন্য এটা কমেন্ট বক্সে লিখে দেওয়ার অনুরোধ করছি। তাহলে এবার দেখব সাআদাতুকুম ফি আন তাখদুমু উম্মাকুম। সাআদাতুকুম ফি আন তাখদুমু উম্মাকুম, তোমাদের সৌভাগ্য রয়েছে তোমরা তোমাদের মায়ের সেবা করার মাঝে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম আন আল মাজদারিয়া দিয়ে ব্যবহার হয়ে এটা মাজরুর হতে পারে, এখনই আমরা এটা পেয়ে গেছি এই বাক্যেই, ফি আন তাখদুমু উম্মাকুম, তোমরা তোমাদের মায়ের সেবা করার মাধ্যমে, সেবা করার মাঝেই তোমাদের সৌভাগ্য রয়েছে, সুখ শান্তি রয়েছে। তাহলে সাআদাতুকুম মুবতাদা আর ফি হারফুল জার আন তাখদুমু উম্মাকুম, পুরো বাক্যটি আন আল মাজদারিয়ার সাথে মিলে মাজরুর। এই বাক্যটি আন আল মাজদারিয়ার স্থানে যদি শুধু মাজদার দিয়ে বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে? সাআদাতুকুম ফি খিদমাতিকুম উম্মাকুম, ফি খিদমাতি উম্মিকুম, সাআদাতুকুম ফি খিদমাতি উম্মিকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব খাসারাতুকুম, আপনাদের ধ্বংস অথবা আপনাদের বিপদ রয়েছে, অনিষ্ঠা। এখানে হচ্ছে আপনাদের সুখ আর এখানে হচ্ছে অসুখ, অশান্তি, মন্দ বা অশুভ। ফি আন তানসাও আখিরাতাকুম, অর্থাৎ ফি আন তানসাও আখিরাতাকুম, আখিরাতকে ভুলে যাওয়ার মাঝে রয়েছে তোমাদের ফালাহুকুম। যেহেতু লেখাটা মুছে গেছে শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হতে পারে। ফালাহুকুম ফি আন তুরদু রাব্বাকুম, ফালাহুকুম ফি আন তুরদু রাব্বাকুম, রাদিয়া রাব্বুকুম ফি আন তুযাক্কু আনফুসাকুম। রিদা রাব্বিকুম, রিদা রাব্বিকুম ফি আন তুযাক্কু আনফুসাকুম। তাহলে ফালাহুকুম ফি আন তুরদু রাব্বাকুম, তোমাদের কল্যাণ রয়েছে তোমরা তোমাদের রবকে সন্তুষ্টি করার মাঝে, তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্টি করার মাঝেই তোমাদের কল্যাণ রয়েছে। রিদা রাব্বিকুম, আর তোমাদের রবের সন্তুষ্টি আছে, ফি আন তুযাক্কু আনফুসাকুম, তোমাদের রবের সন্তুষ্টি রয়েছে তোমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করার মাঝে। নাজাতুকুম ফি আন তাসআউ লিআখিরাতিকুম, তোমাদের মুক্তি রয়েছে, তোমাদের মুক্তি রয়েছে কিসের মাঝে? তোমাদের মুক্তি রয়েছে আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝে, তোমাদের মুক্তি রয়েছে আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝে। ইয়াফতাহু লাকুম বাবাস সাআদাতি আন তু'তু আবাকুম ওয়া উম্মাকুম, ইয়াফতাহু লাকুম বাবাস সাআদাতি আন তু'তু আবাকুম ওয়া উম্মাকুম। হ্যাঁ, এই বাক্যটি খুব চমৎকার একটি বাক্য। তোমাদের সৌভাগ্যের দরজা খুলে দিবে, তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে। কি কোন জিনিস তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে? তোমাদের পিতা মাতার অনুসরণ, পিতা মাতার আনুগত্য করা। তোমরা তোমাদের পিতা মাতার আনুগত্য করা তোমাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করে দিবে। তোমাদের পিতা মাতার অনুসরণ করা তোমাদের জন্য সৌভাগ্যের দরজা উন্মোচন করে দিবে। ইয়াসুকুন নাসু ইলাল হালাকি আন তাতমাউ ইলাল মালি, ইয়াসুকুন নাসা ইলাল হালাকি আন তাতমাউ ইলাল মালি। ইয়াসুকু ঠেলে নিয়ে যাচ্ছে আন্নাসা লোকদেরকে, ইলাল হালাকি ধ্বংসের দিকে,
লোকদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কোন জিনিস? আন ইউতইমু ইলাল মালি, তাদের মালের প্রতি লোভ লালসা, মালের প্রতি লোভ লালসা, মালের প্রতি মানুষের লোভ লালসা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ইয়ারদা রাব্বুকুম আন তাসআউ, ইউরদি 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 রব্বাকুম আন তাসআউ লিআখিরাতিকুম, ইউরদি রব্বাকুম আন তাসআউ লিআখিরাতিকুম, এটা ফাইল হিসাবে আসছে। ইউরদি ফেল, রব্বাকুম মাফউলুন বিহি, আন তাসআউ লিআখিরাতিকুম, তোমরা আখিরাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করা তোমাদের রবকে সন্তুষ্ট করে। ইয়াসখাতু রব্বাকুম আন তুতমিউ ফিল মালি, আন তুতমিউ ফিল মালি, তাহলে ফি আসে, হ্যাঁ এখানে ফি হবে। ইউসখিতু রাব্বাকুম, তোমাদের রবকে ক্রোধান্বিত করে, মালের প্রতি তোমাদের লোভ লালসা করা তোমাদের রবকে ক্রোধান্বিত করে। ইউকাররিবুকুম ইলা রাব্বিকুম আন তুহাফিজু আলাস সালাতি, ইউকাররিবুকুম ইলা রাব্বিকুম, তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দেয়। কোন জিনিস? আন তুহাফিজু আলাস সালাত, সালাতের প্রতি যত্নবান হওয়া, সালাতের প্রতি যত্নবান হওয়া তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দেয়। ওয়ায়ুজিদু আজরাকুম আন তুসাল্লু মাআল জামাআতি, ওয়ায়ুজিদু আজরাকুম আন তুসাল্লু মাআল জামাআতি, এবং জামাতের সাথে সালাহ আদায় করা তোমাদের প্রতিদানকে বৃদ্ধি করে দেয়। ইউজিবুনি আন তাতাকাল্লামু বিল আরাবিয়্যাতিল ফাসিহা, ইউজিবুনি আন তাতাকাল্লামু বিল আরাবিয়্যাতিল ফাসিহা, বিশুদ্ধ আরবিতে তোমার কথা বলা আমাকে মুগ্ধ করে দেয়, অবাক করে দেয়। তোমার বিশুদ্ধ আরবিতে তোমার কথা বলা আমাকে অবাক করে দেয়। ইউহজিনুনি আন তুদিউ আওকাতাকুম আল্লাতী তামদি ওয়ালা তাউদু আবাদান, ইউহজিনুনি আন তুদিউ আওকাতাকুম আল্লাতী তামদি ওয়ালা তাউদু আবাদান, হ্যাঁ আমাকে কষ্ট দেয় তোমাদের সময়কে, ওই রকম সময়কে, অর্থাৎ যেই সময়গুলো আর চলে গিয়েছে কখনোই ফিরে আসবে না, তোমাদের যেই সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে এবং কখনোই ফিরে আসবে না, সেই সময়গুলোকে নষ্ট করা আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, দুঃখিত করে। যে সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে এবং কখনো ফিরে আসবে না, সেই সময়গুলোকে নষ্ট করা আমাকে দুঃখিত করে। এই বাক্যটি আমরা এক এক করে এই পর্বটি পড়লাম এবং আদ-দারসুস সাদিসুতে লক্ষ্য করলাম যে আন আল মাজদারিয়ার ব্যবহার দেখানো হয়েছে এবং এটা বহুবচনের শুরুতে এসেছে। বহুবচন ছাড়া একবচনের শুরুতে আসবে কিভাবে সেটা নিয়ে আমরা পিছনের পর্বে পড়েছি এবং দেখেছি। এই পর্বে আমরা পুনরাবৃত্তি হিসাবে এটাকে পেয়েছি বহুবচনের শুরুতে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যখন জমা হাজের জমা মুযাক্কার হাজিরের সিগা হচ্ছে তখন নুন থেকে পড়ে যাচ্ছে, আর জমা মুয়ান্নাস হাজিরের সিগা হচ্ছে তখন নুন থেকে যাচ্ছে। এই বিষয়টি এখানে দেখানোর উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য যেটা এখানে খুব ভালোভাবে হয়তো স্পষ্ট করা হয়নি, সেটা হচ্ছে এই সিগাগুলো পরিবর্তন হতে পারে, অর্থাৎ মুতাকাল্লিমের সিগা গায়েবের সিগাও আসতে পারে। এবং আরেকটি বিষয় এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আন আল মাজদারে দিয়ে যেহেতু এখানে মুবতাদা খবর হয়েছে, ঠিক এটা ইচ্ছে করলে আপনি বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। তার মধ্যে মাজরুর হিসাবে এখানে ব্যবহার হয়েছে, এখানেও মাজরুর হিসাবে 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 ব্যবহার হয়েছে, অর্থাৎ এই প্যারাটা পুরাটা মাজরুর হিসাবে ব্যবহার হয়েছে, এই প্যারার পুরাটা মুবতাদা হিসাবে ব্যবহার হয়েছে। এবার আমরা দেখব এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে। এই পুরো প্যারার মধ্যে দেখা যাচ্ছে আন আল মাজদারে দিয়ে ফাইল হিসাবে ব্যবহার হয়েছে। ইয়াফতাহু লাকুম বাবা সাআদাতি আন তুতিউ আবাকুম ওয়া উম্মাকুম, আন তুতিউ আবাকুম ওয়া উম্মাকুম হচ্ছে
ইয়াফতাহু ফেলের ফাইল। ঠিক তেমনিভাবে ইয়াসুকুন নাসা ইলাল হালাকি আইয়ুতমিউ ফিল মালি, অর্থাৎ ইয়াসুকুর ফেলের ফাইল হচ্ছে আইয়ুতমিউ ফিল মাল, মালের প্রতি লোভ লালসা করা। তারপরে এখানে ইউরদি রব্বাকুম আন তাসাউ লিআখিরাতিকুম, আন তাসাউ লিআখিরাতিকুম পুরো অংশটা মিলে ইউরদির ফাইল। ঠিক এইভাবে প্রত্যেকটি বাক্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফাইল হিসেবে এসেছে, সামনে আমরা মাফউলুন বিহি হিসাবেও পাবো। অর্থাৎ বিশেষ করে ইরাদাতাল মাজদারের সাথে যেটা আসছে সেটা মাফউলুন বিহি হিসাবেই আসছে। উরিদু আন আযহাবা, নুরিদু আন নাযহাবা, আরাদু আন ইয়াযহাবু। এখানে আরাদু, আরাদাল আওলাদু আন ইয়াযহাবু, আরাদা ফেল, আল আওলাদু ফাইল, আর আইয়াযহাবু মাফউলুন বিহি ইরাদাতাল মাজদারের জন্য। তো ঠিক মাফউলুন বিহি হিসাবে যেহেতু আমরা ইতিপূর্বে বহু ব্যবহার পেয়েছি, এবার এই পর্বে আমরা এখানে দেখতে পেয়েছি আন আল মাজদারিয়া দিয়ে, অর্থাৎ এখানে মুবতাদা হচ্ছে, এখানে হারফুল জারের পরে আসছে, মাজরুর হচ্ছে, আর এখানে ফাইল হচ্ছে। বাক্যগুলো আমরা পড়লাম, তর্জমা করলাম এবং বাক্য বিশ্লেষণও করলাম, কিছু কিছু বাক্যের তারকিবও করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্বটি এখানেই আমরা শেষ করছি। আগামী পর্বে অনুশীলন পর্ব হিসাবে আমাদের সামনে বিভিন্ন ধরনের অনুশীলন আসবে, সেই অনুশীলনগুলো আমরা মনোযোগ সহকারে শিখব, দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালামা ওয়া ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।